বাঙালির ম্যাক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেওয়ার অভ্যেস নেই, কারণ অনেক ছেলেই তার বাবাকে দেখেনি মাকে আলাদা হাত খরচ দিতে। বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে। অনেক স্বামীরা স্ত্রীকে বলে, তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবে, অথচ বেশিরভাগ মেয়ে লজ্জা ও সংকোচে প্রয়োজন থাকা সত্ত্বেও স্বামীকে অনেক কিছুই বলে না। বেশিরভাগ মেয়েরা নিজের প্রয়োজন নিজের বাবা ও ভাইয়ের কাছেই বলে না, সেখানে বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে বলবে? তাছাড়া স্ত্রীর ইচ্ছে হতে পারে প্রিয়জনদের ছোটখাটো গিফট দিতে, পছন্দের বই কিনতে, পছন্দের কোনো খাবার খেতে। পুরুষ ভাবে মেয়েরা তো বাড়িতেই থাকে, তাই টাকা লাগবে না। অথচ একটা মেয়ের কি আসলেই কিছুর পার্সোনাল কোনো প্রয়োজন হয় না? ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে, বাইরে বের হলেও পাবে। মেয়ে মানুষের আবার কিসের খরচ? মেয়েরা বাড়িতে থাকে তাই ওদের টাকার প্রয়োজন নেই, এটা একটা অযৌক্তিক কথা। প্রয়োজনে ভিক্ষুককেও টাকা দেওয়ার টাকাও অনেক মেয়েদের থাকে না। কয়জন বাবা, ভাই, স্বামী তার মেয়ে, বোনকে, স্ত্রীকে হাত খরচের টাকা দিচ্ছে? হাত খরচ দেওয়ার কথা অনেক পুরুষদের মাথাতেই থাকে না। বাড়িতে খাচ্ছে, পড়ছে, আবার এক্সট্রা টাকা লাগবে কেন? পরিবার থেকেই আগলে রাখুন নারীদের। আপনি নিজের মেয়ের জন্য সব করবেন, স্ত্রীর জন্য কিছুই না। জননীর কদর নেই, জননীর বাচ্চার কদর। ভগবান নারীর যে অধিকার দিয়েছে, একজন পুরুষ হিসেবে নিজের ঘরেই সে অধিকার প্রতিষ্ঠা করেন। নিজের ঘরে মেয়েদেরকে সামান্য করে হলেও হাত খরচের অভ্যাস গড়ে তুলুন ভাইয়েরা, কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা, স্বামী, ভাই থেকে চাইতে লজ্জা বোধ করে। তাই বাবা ও ভাইকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে, কিন্তু স্বামীর কাছে অনেক মেয়েরাই টাকা চাইতে পারে না। বউদের দোষ বেশি থাকে। কিছু টাকা খরচ করলেও দিন শেষে হিসাব হয় এই টাকা কোথায় খরচ হলো। বউ অনেক বেহিসেবি খরচ করে। মেয়েরা যেহেতু লাজুক, তাই মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট বউকে দিয়ে বলুন, এই টাকা তোমার, তুমি তোমার ইচ্ছে মতো খরচ করো। আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজনে টাকা দেওয়ার পর কখনো খোঁটা দিতে পারবেন না, এই অধিকার আপনার নেই। বরং তার ভরণ পোষণ সহ নিত্য প্রয়োজনাদি মেটানো আপনার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য। বাড়িওয়ালার ভাড়া চুকানোর সময় আমরা কখনো এমনটা ভাবি না যে এটা তার প্রতি আমার অনুগ্রহ। দোকানিকে বিল দেওয়ার সময় আমরা কখনো মনে করি না যে তার প্রতি দয়া করছি, বরং কেউ যদি কখনো এদের সাথে অনুগ্রহ সুলভ আচরণ করে, তার কপালে চড় থাপ্পড় জুটতে পারে। কখনো স্ত্রীকে বলবেন না, সারাদিন এত টাকা টাকা করো কেন? টাকা দিয়ে কি করো? কামাই করো না তো, তাই বুঝো না কত কষ্টে টাকা কামাই। এমন অনেক মানুষকে চিনি যারা পুজো বা ঈদ উপলক্ষে পরিবারের জন্য আয়োজন করে শপিং করে, নানান রকম সামগ্রী কিনে দেয়, অথচ স্ত্রীর সরলতার সুযোগ নিয়ে তাকে পুরোপুরি বঞ্চিত করে। সবারটা হলেও বউয়ের জন্য কেনার সময় কেন জানি না টাকার কম পড়ে যায়। স্বামীকে খুশি করতে বউ সেটাও মেনে নেন। আচ্ছা, এমন কখনো হয়েছে যে আপনার পকেটে টাকা কম, মায়ের জন্য কিনবেন নাকি বউয়ের জন্য? আপনি মায়ের জন্যই কিনে বাড়ি ফিরবেন। মা না পেয়ে বউ পেলে বউ খারাপ, কিন্তু বউয়ের ভাগ মা পেলে বউ অনেক ভালো। এমনও হতে পারে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের দেওয়ার মতো অনেকেই আছে। আপনার জন্য ভাই বোনেরা আছে, বাবা আছেন, কিন্তু আপনার স্ত্রী, তাকে দেওয়ার মতো কে আছে আপনি ছাড়া? আপনিই তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন একমাত্র অভিভাবকের দাবি করে। এখন অভিভাবক হিসেবে কি দায়িত্ব আপনি পালন করলেন, তার জবাব সৃষ্টিকর্তাকে কিভাবে দেবেন?
বাবা ভাই যখন অভিভাবক ছিলেন তখন আরাম আয়েসে নানান আবদারে জীবন কাটানো মেয়েটিও আপনার কাছে এসে হাসি মুখে বলে কিছু লাগবে না। তার এই কথার পেছনের প্রয়োজন আপনি না বুঝলেও তার বাবা ভাই কিন্তু বুঝতেন।